কাকদ্বীপে কালীমূর্তি ভাঙাকাণ্ডে উত্তেজনা, গ্রেপ্তার বিজেপির যুব মোর্চার কর্মী নারায়ণ হালদার। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বাসন্তী এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রথমে ঘটনাটিকে জিহাদিদের ষড়যন্ত্র বলে দাবি করেন বিজেপি, তবে তদন্তে ভিন্ন চিত্র সামনে আসে। সুন্দরবন জেলা পুলিশের সক্রিয় অভিযানে ধৃত কাকদ্বীপেরই এক বাসিন্দা নারায়ণ হালদার, যিনি বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিকল্পিতভাবে কালীমূর্তি ভেঙে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। এই ঘটনার পর শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতা সামাজিক মাধ্যমে ভুল তথ্য প্রচার করে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছিল বলে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সুন্দরবন জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং যে কোনো উস্কানিমূলক প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এই নিয়ে সুন্দরবন জেলা পুলিশ কি বলেছে রাখবো আপনাদের সামনে। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রে একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার থানাতে নিয়ে এসে স্বীকার করে নিয়েছিলেন এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি কি মূর্তিটা ভেঙেছিলেন? হ্যাঁ, উনি মূর্তিটা ভেঙেছে। কেন ভাঙলেন? ভাঙলেন বলে ভুল স্বীকার কেন ভাঙলেন? উনি মদ্যের ব্যবস্থাতে ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, মদ্যের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে। ওখানে তো গেট তালা দিয়েছিল তো, মানে লোহার গেট। হ্যাঁ, লোহার গেটে থাকলে উনি মদ্যের ব্যবস্থাতে ভেঙে দিয়ে ভাঙচুর করেছিল। আগের কোনো কি রাগ ছিল স্যার? রাগ নেই, অনলি মদ্য ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্রাঙ্কেন কন্ডিশনে ছিল। অ্যান্ড আরো আমরা ইনভেস্টিগেশন